নিরামিষের দিন হলেই চিন্তার শেষ নেই। এমন কি রান্না করা যায় যেটা বাচ্চা বড় সবার পছন্দ হবে। বড়রা তো একটু বোঝে, যাই হোক খেয়ে নেবে, কিন্তু ছোট বাচ্চারা একটু মুখরোচক খাবার না হলে কোনোভাবেই খেতে চায় না। তো আমি তাই বুদ্ধি করে এই ধরনের রান্নাটা করেছিলাম, স্বাদ হয়েছিল অসাধারণ। আপনারাও কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো প্রথমেই যেটা করেছিলাম, ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি গ্রাইন্ডারে দিয়ে আদা টুকরো, দুটো শুকনো লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো এবং জিরে এবং পানমৌরি ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিছুটা পরিমাণ দিলাম এবং কিছুটা রেখে দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে আগে থেকে আপনারা দেখেছেন আলুগুলোকে আমি তেলে দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। আলুগুলোকে ভালো করে তেলে ভেজে নিয়ে ওই কড়াইতেই এবার ওই পেস্টটার বড়া বানিয়ে নিচ্ছি। এই বড়াটা খালি মুখে খেতেও কিন্তু মন্দ নয়, বেশ সুন্দর লাগবে খালি মুখে খেতে। এটা দিয়ে কিন্তু চা সুন্দরভাবে খাওয়া যেতে পারে। তো এইভাবে আমি বেশ কিছু বড়া ভেজে তুলে রাখছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার এইভাবে নিরামিষের দিনে চিন্তা হয় কী দিলে বাচ্চারা খেয়ে আনন্দ করে খেয়ে উঠবে। কারণ বাচ্চাদেরকে নিরামিষের দিনে খাওয়ানো সত্যিই খুব মুশকিল হয়ে যায়। আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যাতে আমার ছেলের জন্য ডিম ভাজতে হয়েছিল। তো আজকে আমি ভাবলাম এই ধরনের রান্নাটা করি, যেটা বাচ্চাদেরও পছন্দের হবে আর অবশ্যই আমার হাজব্যান্ডেরও পছন্দ। তো এইভাবে আমি বড়াগুলো সব বেশ কিছু বড়া ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই কড়াইতে সামান্য পরিমাণ তেল দিলাম। তার মাঝে আরেকটা কাজ করেছি, যেটা হচ্ছে আমি ওই যে জিরে আর পানমৌরি ছিল ওটা কড়ার মধ্যে দিয়ে ওতে আমি দিলাম কাজু কয়েকটা, ৮-১০টা মতো কাজু দিয়েছি, আর কয়েকটা দিয়েছি আদার টুকরো, আর দিয়েছি চালমগজ, আর দিলাম এখানে টমেটো দিলাম, বেশ একটা বড় সাইজের টমেটো কেটে দিয়েছি, আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা, নুন, হলুদের গুঁড়ো দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দিয়ে এইভাবে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আবারও গ্রাইন্ডারে দিয়ে আমি পেস্ট করে মশলাটা তৈরি করে নিচ্ছি। গ্রাইন্ডারে দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমরা প্যানে তেল দিয়ে এখানে গোটা গরম মশলা দিলাম, দিয়েছি 3টে এলাচ, 2টো লবঙ্গ আর ডালচিনির টুকরো। এবার দিলাম তেজপাতা, দিয়ে এটা ভালো করে একটু স্মেল ছাড়তে শুরু করলে এবার এর মধ্যে গ্রাইন্ড করে রাখা পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা করে কষাতে থাকবো। তো আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। এর মাঝে কিন্তু আমি এর মধ্যে কাশ্মীরি গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এবার এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। স্বাদের জন্য একটু চিনি এবং নুন দিয়েছি। এবার ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে আমরা দিয়ে দেব জল। আমার ভিডিওগুলি আপনারা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসায় আমি আরও নতুন নতুন রান্না করতে সাহস পাবো। তো আমি মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়েছি, এর একটু জলটা বেশিই দিলাম কারণ বড়াগুলো থেকে কিন্তু আমাদের জল টানবে বেশ কিছুটা। তো এবার আপনারা রান্নার গ্রেভিটা আপনারা যে যার পছন্দ মতো রাখতে পারেন। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে এই বড়াগুলো দেওয়ার পর ফুটিয়ে নেব। ব্যাস, এইটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আমাদের একদম রান্নাটা। এবার আমি এটা একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। আমি গ্রেভিটা খুব বেশি রাখিনি যেহেতু আমার ডাল হয়েছিল, তো গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। এবং শেষে কিন্তু ঘি গরম মশলা আরও দিলে হয়, গরম মশলার বেশি স্মেলটা আমাদের পছন্দ করে না, তাই আমি আর দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। ধনেপাতা ছড়ালে আমার মেয়ে খাবে না, তাই ধনেপাতাটাও আমি স্কিপ করেছি। আপনারা চাইলে ওটাও দিতে পারেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বড়াগুলো দেখুন পুরো গ্রেভিটা অ্যাবজর্ব করে কেমন নরম হয়ে গেছে। আবার ঠিক আছে, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। টাটা।